আজকে ক্লাসটা হয়েছে এমএস ওয়ার্ডের পার্ট 2 নম্বরে না তোমাদের সকালে ব্যাস। তো এখানে তো আমাদের অনেক টুকটাক প্রবলেম পড়ে, হ্যাঁ। তো প্রবলেমটা বলতে আমরা যদি এইদিকে আসি, আসার পরে ওয়াট, হ্যাঁ, এই সম্ভবত অনেক ক্লাস নিয়েছি, লাইভ ক্লাস নিয়েছি, অনেক কিছু নিতেছি। এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে আসার পরে আমরা যদি এখানে লিখি সিবিএম একাডেমি, আমরা যদি একটু পঞ্চ সাইডে দিলাম, এদিকে হালকা একটু বড় করে দিলাম, তাহলে সিবিএম একাডেমি আমরা লিখছি। লেয়ার পরে এখন এই যে রুলারটা, হ্যাঁ, রুলারটার মধ্যে দুইটা জিনিস আনতে পারতেছে না। একটা জিনিস হইলো যে আমরা এদিকে আসলাম, আসার পরে এই কোনো একটা জিনিস আমি যেভাবে আসলাম এই ডাউনলোড করে আবার কিভাবে এটা আনবো। এটার জন্য তুমি এদিকে ক্লিক করো, মেনুতে ক্লিক করার পরে আমরা ইনসারে যাই, ইনসারে ক্লিক করলাম। ইনসারে ক্লিক করার পরে আমি যদি এদিকে আসি, এই দাও ট্যাগ বক্স, আমরা মাইক্রোসফট ভার্সন কত চালাচ্ছি, মাইক্রোসফট 2019 ট্যাগ বক্স থেকে ড্রো ট্যাগ বক্স এর আসার পরে এইভাবে একটু টান দাও, বুঝছেন? এটা তো না। আচ্ছা, আর কি প্রবলেমটা কত দি? ও এটা ফিক্সারটা না, ফিক্সারটা এনে আনলাম তো এনে আছে, হ্যাঁ, এনে ক্লিক দিয়ে রাখলাম না। এখন তুমি এটা মিনিমাইজ করে রাখো করছি। এখন ধরো এই ফিক্সার এনে আমরা বসাইবাম, তাহলে এই ফিক্সারটার উপরে এই ফিক্সারটা আছে না, এটার উপরে এনো 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 উপরে মাঝখানে রাখবো, রাখ আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে কপি করছি না, কপি করে ক্লিক করার পরে আবার আমরা কি করব, আচ্ছা তারপর আমরা কি করবো, এদিকে আসবো, আসার পরে এই যে ক্লিক দেওয়া, রাইট ক্লিক দেওয়া, এই যে পেস্ট করে দিবা, পেস্ট জায়গা আছে। এনে রাইট ক্লিক দিবা, আমি আবার কোনটা দিয়েছিলাম, এই যে এই জায়গাটা আছে না, এনে রাইট ক্লিক দিবা, দেওয়ার পরে এই যে পেস্ট করে দিবা, ঠিক আছে না। পরে ক্লিক দেয়া, পরে এই সাইডটাতে হালকা একটু পাড়া দিবা। এটা তো একটা ট্যাম্প স্টাইল কালকে যেটা বলেছিলাম, এটা ফার্স্ট আছে না, আর কোন ফেস আছে? আচ্ছা এটা তুমি একটু ভিডিও দেখে নিও। এখন আমাদের কাজ কি, আমাদের প্রোগ্রাম কোনটা আছে, শেপ কিভাবে করতে হইব, তারপরে ফেস সেটআপ কিভাবে করতে হইব না। তারপরে আর কি আছে, পিডিএফ বুঝলা, এটা এসে পিডিএফ শিখছো। আচ্ছা, এবং জিপ কিভাবে করে শিখছো, জিপ কিভাবে করে? আচ্ছা, তাহলে আমরা আবার জিপ করা শিখবো। প্রথমে আমরা এনে লিখলাম সিবিএম একাডেমি। আচ্ছা, তারিখ কত আমাদের? 13/4/2026। নাহলে ফেসবুকে মনে রাখবে যে কি ব্যাপার, ক্লাস না। আচ্ছা যাই হোক, এখন আমরা এটা সিবিএম একাডেমি দিলাম, একাডেমি। এরপর আমরা এটা কন্ট্রোল ইতে মাঝখানে নিয়ে গেলাম। আসার পরে এরপর আমরা কিছু দামি দিই। আবার কোনো ওয়েবসাইট থেকে আনার সমস্যা আনলে ফেরত দিলে বই দেয়, আমরা এইভাবে দেই, তাহলে বুঝতে পারবো পরবর্তী। হ্যাঁ, এখন আর কোনো সমস্যা হবে না। কন্ট্রোল সি দিলাম, কপিটা কিভাবে করে, ধরো এটা তোমার একটা রিপোর্ট, হ্যাঁ, তাহলে এরপর আমরা একটু এদিকে নিয়ে আসলাম, এই যে নির্দিষ্ট অংশ, এই নির্দিষ্ট ব্লক করলাম। এখন আরো আমরা বাড়াইবো, আরো কপি করবো, তাই নির্দিষ্ট ব্লক কোনটা করছি, মাউসের লেফট বাটন দেয়, এই যে মাউসের লেফট বাটন ধরছি, ধরার পরে রাইট বাটনে ক্লিক দিছি, দেওয়ার পরে এই যে কপি করার পরে আবার আমরা কি করছি, একটা এন্টার দিছি। এন্টার অর্থ কি, নিচে দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে পেস্ট, এনে অনেকটি আছে না, আমরা এই ব্যবহার করবো যে পেস্টে ক্লিক দিলাম, তাহলে পেস্ট হয়েছে না। অথবা আমরা শিফট ধরে কন্ট্রোল বি দিব, শিফট নেওয়া ধরে কন্ট্রোল বি, এ বি, বড় বি, তারপরে কিন্তু অনেকটা বাড়বো। তারপর আমরা কি করলাম, এদিকে দিলাম, আবার একটু আমরা এক পৃষ্ঠা লিখলাম। এখন প্রশ্ন হলো, এই যে জিনিসটা আমরা তো সেভ করতে পারি না, তাহলে এই যে মিনুটা লাইভ ক্লাস আলোচনা করছি, এই যে মিনুটা কোন একটা পজিশন না তাও, কোন একটা কম্পিউটার না তাও, তখন তুমি কি করবা, এই যে ফাইল থেকে যাবে সেভ এস, হ্যাঁ, যেটা আমরা একটু বোঝা দিই হরে এই লোকেশনটা যে যাতা, হ্যাঁ, এটা তো ভালো ক্লাসটা করছই। তারপরে এনে আসলাম, আসার পরে আমরা যে কোনোটা নাম দিলাম, ধরো আমি আমার নাম দিয়ে দিলাম, তুমি তোমার নাম দিও, তো অফিসের নাম দিও, অফিস ফাইল। আচ্ছা, তাতে দিলাম ডেস্কটপ, তারপরে সেভ। তাহলে আমাদের এটা সেভ হয়েছে জিনিসটা। এখন এটা ধরো তোমার একটা ডকুমেন্ট, এটা ধরো তোমার একটা ফাইল। এখন যদি আমি এইদিকে আসি, এদিকে আসি না, আসার পর আমি একটা এন্টার দিই, তাহলে সিলেক্ট করবো, বুঝোই, হয়তো ব্যাক পেজ দেয়, কিন্তু আবার দেখা যেতেছে। আর আমি যদি মনে করি এই সাইডে নিয়ে আসি, তাহলে কি ভাবে আমরা, তাহলে আমরা এই যে যদি আমরা ইরু ক্লিক দেই, লেফট ইরু, তাহলে এদিকে যাচ্ছে। আবার যদি রাইট ইরু দেই, তা আবার কিন্তু এদিকে যাচ্ছে। আবার যদি আমি এই ইরুটা দেই, ডাউন ইরু দেই, নিচে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে আমরা এটা কিভাবে পিডিএফ করবো, তাহলে ফাইলে ক্লিক করবো। ফাইলে ক্লিক করার পর এখন মাইক্রোসফট যদি 7 চালাতাম তাহলে এভাবে হয়তো না, যেহেতু আমরা মাইক্রোসফট ভার্সনটা 19 চালাই, 19 ভার্সনটা হচ্ছে সেরা। এই ভার্সনটা চালাইলে, এই ভার্সনটাতে আমরা যদি চালাই, এরপরে আমরা এক্সপোর্ট থেকে আমাদের ক্রিয়েট পিডিএফ ফাইল,
এটা খুব গুরুত্বপূর্ণ। ক্রিয়েট পিডিএফ ফাইলে আসলাম, আসার পরে আমরা কি করব, এই যে নামটা আছে না, এই নামটা থাক, আর এনক্লে আছে পিডিএফ, তাহলে পিডিএফ, এটা হচ্ছে পিডিএফ। এরপর আমরা কি করব, এদিকে আসবো, আসার পরে এই যে ডেস্কটপ আইকন, তারপর আছে পাবলিশ। তাহলে আমাদের কি হয়েছে, পিডিএফ হয়ে গেছে না, এই যে আমাদের পিডিএফ ফাইল হয়ে গেছে। হ্যাঁ, মানে পিডিএফ ফাইলে আমাদের 147 না, এইদিকে যদি আমরা ক্লিক করি আমরা 100 দিলাম, তাহলে শুরু হয়ে যাচ্ছে না। আবার যদি আমরা এইদিকে ক্লিক করি, ক্লিক করার পরে 75 দিই, তারও শুরু হয়েছে। আর পিডিএফ ফাইল কিসের জন্য, পিডিএফ ফাইলে তুমি যদি করো, তাহলে এই পিডিএফ ফাইলটা মনে করা যায় যে কোনোটা জায়গা আমাদের তুমি সেন্ড করবা, যে কোন জায়গা আমাদের ইমেলে পাঠাইবা, এইটা কোনো সমস্যা দিবে না, এবং সহজে এটা প্রিন্টিং করে অক্ষর করে দিতে পারবে। আচ্ছা, এখন প্রিন্ট কিভাবে করতে হবে আমার কাছে দেখা যাবে না, যেহেতু আমি বেসিক শিখেছি। তাহলে আমরা পিডিএফটা কিভাবে করা শিখলাম না। আচ্ছা, তার মানে কি, যে এই ফাইল লেখা ফাইল ওয়ার্ড ফাইল লেখা আছে ডব্লিউ, হ্যাঁ ডব্লিউ লেখা আছে ওয়ার্ড ফাইল, আর এটা লেখা আছে যে পিডিএফ, এটা হচ্ছে পিডিএফ ফাইল। তাহলে আমরা কি বললাম, একটা ওয়ার্ড ফাইল থেকে যে কাজটা করা হয় এই কাজটাকে আবার পিডিএফ আকারে দাও। পিডিএফ আকারে কিসের জন্য দেই, যদি আমরা পিডিএফ আকারে না দেই, ধরো এটা পিডিএফ আকারে দিছি না, তখন এই ফন্টটা যে সমস্যা হইতে পারে, ফন্টটা এলোমেলো হবে, ফন্টটা ভাঙিয়ে দিতে পারে, তখন কি বুঝাইতো না যে এটা কি লেখছে। আচ্ছা, তখন কিন্তু বুঝাইতো না এটা কি লেখছে, এই কারণে কিন্তু আমরা পিডিএফ করি। পিডিএফ করার পরে তখন এই যে একটা ফাইল অফিস ফাইল, তারপর আট হয়েছে পিডিএফ ফাইল, এখন এটা তো আমরা ডাউনলোড করতে পারছি ইন্টারনেট থেকে না। গুড, আস্তে আস্তে সব কিছু শিখার বান কথা শোনা। এরপরে আমরা কি করলাম, এখন একটা আমরা ফোল্ডার বানাবো। তো ফোল্ডার বানালে গিয়া আমরা উইন্ডোজ কোনটা ব্যবহার করতেছি, উইন্ডোজ 11 না, আর কম্পিউটার উইন্ডো কি সফটওয়্যার, আমরা উইন্ডোজ 11। এখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে নিউ, এই যে দাও, আমরা আবার আস্তে আস্তে করে আমি দুটো কথা না গিয়া অনেক নতুন শুনুন, তাই তো রাইট ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে নিউ থেকে আমরা এই যে ফোল্ডার আসলাম। আসার পরে আমরা এটা ফোল্ডারে যে কোনটা নাম দিলাম, আমি দিলাম ধরো অফিস ফাইল, তুমি তোমার মতো দিও 2026। হ্যাঁ, আচ্ছা, এই যে ফোল্ডারটা তৈরি করছি, এই ফোল্ডারের ভিতরে আমরা যে এই ফাইলগুলো না রাখবো, তার জন্য আমরা কি করবো, লেফট বাটন ধরবো, লেফট বাটন ধরে না রেখে দিব। আচ্ছা, এখন এটা এরকম দেখা যাচ্ছে না, এটা কে লেগে যাচ্ছে না, না কারণ হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা কিন্তু রানিং আছে, এই কারণে আমরা এটা ক্লোজ করে দিব। বুঝা, এখানে যাচ্ছে না। এখন যদি আমি এই যে লেফট বাটন, মাউসের যে মাউসের কত অংশ থাকে, তিনটা অংশ, একটা হচ্ছে মিডল, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট। তাহলে আমরা লেফট বাটন ধরবো, হ্যাঁ লেফট বাটন সাপোর্ট ধরবো, ধরার পরে না এই যে ফোল্ডার ভিতরে রেখে দিব। এরপরে এই যে লেফট বাটন সাপোর্ট ধরবো, ধরার পরে ফোল্ডার ভিতরে রেখে দিব। হয়ে গেছে গা। আচ্ছা, এখন এই যে ফোল্ডারের ভিতরে রাখলাম, এই ফোল্ডারের ভিতরে এখন পরীক্ষার ফলে আসা যে ফোল্ডারের ভিতরে ফোল্ডার থাকবে, সত্য না মিথ্যা, তাহলে ফোল্ডারের ভিতরে ফোল্ডার আমরা করতে পারতেছি না, তার মানে এটা কি সত্য। এভাবে মানে অনেক বেসিক কোশ্চেন আছে, নিউ এরপর আছে ফোল্ডার। এরপর যদি আমি ফোল্ডার ভিতরে রাখি, ধরো তোমার তোমার নামে দেখলা, তোর আমার নাম আমি দিলাম, তুমি তোমার নাম দিও, কোনো সমস্যা নেই, রফিক। তা এর ভিতরে যদি আমি রফিকের ভিতরে দিয়ে ফাইল রেখে দিই, তাহলে গেছে না। এই কারণে আমাদের প্রশ্ন পরীক্ষার সময় যে ফোল্ডারের ভিতরে ফোল্ডার রাখা যা সত্য মিথ্যা, তাহলে আমরা বলি কি সত্য, কারণ ফোল্ডারের ভিতরে ফোল্ডার রাখতে পারি। আচ্ছা, তাহলে এখন মনে করো এই যে ফোল্ডার ভিতরে রাখলাম না, এখন আবার ফোল্ডার থেকে এই ফাইলটা আবার নিয়ে আমি ফোল্ডার করতাম না, তাই নির্দিষ্ট হিসেবে রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করে কাট, এই যে কাট মানে কি, এই ফোল্ডার থাকবে না। আমি যখন ক্লিক করি, ক্লিক করার দ্বারা আমি এই রেখে দিলাম এই দিকে, তাহলে এখন আছে ফোল্ডার আবার আমরা ডিলিট দিলাম। ফোল্ডারটা কিভাবে ডিলিট দিবা, এই যে রাইট বাটনে ক্লিক করবা, ক্লিক করার পরে এই যে ডিলিট, তাহলে ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। এখন এই যে এই জিনিসটা একবার বড় না, মানে কিবা শুট করবা, এই জন্য ক্লিক করবা, শুট হয়ে গেছে না। আচ্ছা, এখন এই জিনিসটা মনে করে এই সাইডে আনবা, এই সাইডে আনবা, ওই দিকে নিবা, তুমি নিবা, তাহলে আমরা কি করবো, এই যে এই লেফট বাটন ধরবো, ধরার পরে এটা আনতে নিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে ফাইলটা তৈরি করছি, এটা কি, এটা হচ্ছে ওয়ার্ড ফাইল না, এটা হচ্ছে মেইন ফাইল। এই মেইন ফাইল দিলে কি তখন কিছু তোমার পরিবর্তন করতে পারে, অনেক কিছু সমস্যা করতে পারে, তখন তোমার কি করা লাগবে, এই যে পিডিএফ ফাইল দিয়ে দিবা। পিডিএফ কিভাবে করা লাগে ওগুলো দেখাইছি। এখন এই ওয়ার্ড ফাইলের মধ্যে মনে করো এই পিডিএফ ফাইলটা তো ওয়ার্ড ফাইলটা জিপ করা লাগবে। জিপ কিসের জন্য, যে আমরা যারা অনলাইন থেকে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করি, এই সফটওয়্যার ডাউনলোড করার জন্য 100% আমাদের 100% সফটওয়্যার জিপ আকারে। যখন আমি একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন তৈরি করব, আমি একটা এই ডিবি টিমের মতো একটা থিম তৈরি করব, আমি একটা সফটওয়্যার তৈরি করব, তো এইগুলো সব ভিতরে হ্যাঁ জিপ করা, গুড জিপ করা। আমি ইন্টারনেটে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করব, তো এইগুলোতে তোমার কি করা, জিপ করাতে হয়। যেমন আমি তো এই যে ওয়েব ডেভেলপমেন্টে কাজ করছি, তাহলে এইগুলোর মধ্যে 100% মধ্যে 100% জিপ করা কাজ করা লাগে, জিপ। এই কারণে আমরা এইদিকে যদি আমরা জিপ কেউ করবো, এটা আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে শো মোর অপশন, তারপরে অ্যাড টু অ্যাচিভ আছে আমাদের, অ্যাড টু, তারপরে জিপ, তারপরে হচ্ছে আমাদের ওকে, তাহলে আমাদের জিপ হয়ে গেছে না। ঠিক আছে, এখন মনে করো এইটা আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন, এরপর আমরা এই যে আছে আর্কাইভ। ঠিক আছে, আমি ক্লিক করি অ্যাড টু আর্কাইভ, এনো কিন্তু হইতাছে আর্কাইভ, এটা আর্কাইভ বলে, অ্যাড টু অ্যাচিভ বলে, অনেকভাবে অনেকে উচ্চারণ করে। আচ্ছা, ভিডিওর মধ্যে কিন্তু অনেক অ্যাডভান্স কথাবার্তা দেখা না। আচ্ছা,
এখন তো তারপরে আমরা আবার রিক্যাপ দিয়ে কাজটা রেকর্ডটা কমেছি। তো প্রথমে আমরা কি করছি, এটা কিভাবে কাজটা করা হয় এই যে এখন যদি আমি এটা মনে করা যায় একটু ওয়াটারমার্কটা দেই, ফাইলে ক্লিক দিলাম, ফাইলে ক্লিক দেওয়ার পরে আমি একটু ফেস সার্ভার যাই, আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে বাংলাদেশের পেপার কটা চলে গেছি দুইটা পর কাজটা আবার রিপিট করতেছে কারণ একটা ওয়াপ আছে। তাহলে এদিকে আমরা কি করবো, আবার একটু ফেস সার্ভার যদি আমি ছয় দিই কোনো সমস্যা নেই, ছয় পাঁচ এরকম মন কথা নাকি, হ্যাঁ তুমি ফার্স্ট পাস করে দিবা, পাস করে দিবা, এরপরে পেপারে ক্লিক দিবা, পেপারে ক্লিক দেওয়ার পরে আবার কি করবা, এনে ক্লিক দিবা, এই যে এখন তুমি যদি এই লিগ্যাল লাগে তাহলে তুমি লিগ্যাল দিবা, এই যে লিগ্যাল, তাহলে লিগ্যাল দিলাম, লিগ্যাল দিলে কিন্তু একটু লম্বা হয়েছে না, লম্বা হয়েছে। আমি যদি ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাপ, তাহলে অ্যাপ বাংলাদেশের পর দুটো চলে, একটা অ্যাপ, একটা লিগ্যাল, এটি 37 প্রিন্ট করা হয়। এরপরে ওকে, এরপরে যদি আমরা একটু লাইন স্প্রিংটা করি, যেহেতু রেকর্ডটা একটু অপারেশন ভুলে সমস্যা হয়েছে, আমরা আবার কি করবো, নির্দেশনা ব্লক করবো, ক্লিক করার পরে কাজটা এডিট করা লাগছে, দাও তারপরে ক্লিক করার পরে এই যে দাও প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে আসার পরে এই যদি আমরা আপনার থেকে আমরা জি রিপিট দেই, আর এই যদি আমাদের সিঙ্গেল দেই, এরপর দিয়ে ওকে দেই, অনেক চাপছে না, এই কাজটা মিস হয়েছে মনে নাই রেকর্ডটা করার জন্য। এখন তো তাহলে এটা কাছে আমাদের আর কি বলছিলাম মনে আছেন কিভাবে, পিডিএফ তো ও ক্লাসে আছেই। আচ্ছা, এরপরে আমাদের এই ট্যাবটা কিভাবে বোঝা লাগে না, ট্যাবটা আমি যদি এন্টার দেই, এন্টার দেওয়ার পরে এখন আমরা যদি ব্যাক পেজ যাই তাহলে ব্যাক পেজ হয়ে গেছে না, ব্যাক পেজ হয়ে গেছে। এনে যে কোনোটা নাম লেখলা, এরপরে যদি ট্যাব দাও তারপর কিন্তু এখন যদি আমার এনে নাম লেখার প্রয়োজন, আবার ট্যাব করছি, আবার একটা ট্যাব দিব আমি, আবার কিন্তু আমার এনে গেছে না, এতটুকু মিস ছিল পাশে। আচ্ছা হয়ে গেছে গা, এখন ওইছে না, তাহলে এনে ফার্স্ট পেজ করা আছে, সাইডে আছে না পেজ, সাইডে পেজ আছে। আচ্ছা সাইডে পেজ থাকলে পরে আমরা একটা পেজ রাখি, আমরা এই অংশটা কি করবো, একটু লেপাটন দিলে মাউসে ঘুরান দিব, হ্যাঁ ঘুরান দিয়ে আমরা দিলে দিয়ে দিই। আচ্ছা আমাদের একটা পেজ আছে, কারণ একটা পেজ আসার জন্য আমার এই পুরাটা কি করা লাগবে, নির্দিষ্ট হিসেবে ব্লক করলাম, এই ব্লকটার উপরে আর আইকনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে ক্লিক দেওয়ার পরে আপনার থেকে মাল্টিপ্লান, এরপরে আছে সিঙ্গেল, এরপরে ওকে, তাহলে হয়ে গেছে আমাদের কিন্তু আমাদের জিনিসটা সাইড পেয়ে গেছে। আচ্ছা আমরা যদি ফন্ট সাইডে দুটো বাড়াইতে চান, নির্দিষ্ট হিসেবে ব্লক করার পরে এই যে ফন্ট সাইডটা আছে না, সরিয়ে দিলে বাতাসে না, আচ্ছা সরিয়ে রাখলাম। এটা দেওয়ার পরে এখন প্রশ্ন হইলো যে আমি তো প্যারাগ্রাফটা দেখছি না, আমরা দিলে দিই। আচ্ছা এখন আমরা অনেক সময় এই যে লেয়ার লিখছি না, তখন আমরা প্রশ্ন যে সময় করি তখন আমাদের টেবিলের প্রয়োজন আছে না, টেবিল শুরু শুরু করার প্রয়োজন হয় না, এই যে কিভাবে করবা, এটা করতে গেলে আমরা এই যে ক্লিক দিব, ইনসার্ট থেকে আমরা এসে যাবো টেবিল থেকে আমরা অনেকভাবে করতে পারি, এভাবে করতে পারি, আমরা ইনসার্ট টেবিলে আইসি, আমি একটু প্রোগ্রাম দিয়ে যারা শর্টকাট আছে শর্টকাট ধরে নাকি, এরপর আমরা জায়গা এই যে নাম্বার অফ কলম, নাম্বার অফ কলম এনে করা কি করছে, পাঁচটা, আর নাম্বার অফ রো কি সারি, তো করা করতেছে না দুইটা, তখন তোমার ধরো কলম লাগবো তোমার 6টা, আর তোমার নাম্বার লাগবো ধরো তোমার 3টে, উপরে দিলে বাড়বো, নিচে দিলে কমবো, তাহলে আমরা উপরে দিলাম বাড়লো, এরপর আমাদের ওকে। আচ্ছা তাহলে আমাদের বাড়ছে না, এখন আমরা এই যে তো টেবিল হয়ে গেছে আমাদের, টেবিল দেওয়ার সময় আমরা এইদিকে ক্লিক দিলাম, ধরো রং দিলাম, এটা কিন্তু করা লাগবো। এখন মনে করো প্রজেক্ট দেখা লাগতো না, তুমি যদি টুল বুঝো প্রজেক্ট তুমি এই মোটামুটি তোমার বেনে কাজ করবো, আর যদি টুল না বুঝো তো কোনটা ক্লিক করলে কোন জিনিসটা হইব, টেবিল দেখে করতে হইব, এগুলো যদি না বুঝো তাহলে যত প্রজেক্ট দেখে কাজ দিত না, আগে তোমার 20-60টা স্ট্রং তাহলে লাগবো। এরপরে আমি দিলাম নং, এরপরে আমি একটা ট্যাব বাড়ালাম, ট্যাব বাড়ানোর পরে এনে দিলাম আমার প্রোডাক্ট লিস্ট, তারপর দিলাম এনে ধরো প্রাইস, তারপরে এনে দিলাম ধরো তোমার আরো কিছু অপশনের মধ্যে দিই, মনে নাই এই মুহূর্তে। আচ্ছা এখন ধর এই যে এনে 1 দিলাম, নং দিলাম ধরো 01, 01, পরে দিলাম আমরা 02, ঠিক আছে। এখন আমি আর বাড়াই দেবো, আবার এই যে এই জিনিসটা এই যে এই কলমটা আছে এটা একটু এদিকে সাফাই নেবো, তখন কিভাবে সাফাইবা, এটা করে ক্লাস শেষ করবো, এনে ক্লিক দিলাম, হ্যাঁ এই যে ধর লেপটন সাফে ধরবা, লেপটন সাফে ধরে এদিকে আসলাম, তারপরে এটা বুঝলাম না সাফাইছি কিভাবে, আবার এদিকে দাও, আবার এটা সাফাই লাগবো, এই যে এনে ধরবা, এই যে মাস্টার আছে না, এই যে এনে কিন্তু ফেসা খাই দেয়, এটা লেপটন সাফ ধরবা, ধরার পরে এদিকে আনবা, আচ্ছা সি এই দিব, এরপর আবার এই যে এনে ধরলাম, এই যে এনো বুঝছে না, আচ্ছা না। এখন প্রশ্ন হলো যে স্যার আমি আরো এই যে বাড়াবো, আরো টেবিল বাড়াই দেবো, তাহলে কি বাড়াইবা, কারণ টেবিল তো আর বাড়ানোর প্রয়োজন, তখন আমরা এই যে এনটা ক্লিক দিলাম, এই যে কাছটা, এই যে কাছটা জ্বলতেছে নিবসে আছে না, একবার টানতেছে একবার আইতেছে, এই কাছটা যে টেবিলে থাকবো এই টেবিল যে কোনো টেবিল নেওয়ার পরে ট্যাপ, আমরা কি বলে জানি না ট্যাপ, আমরা ট্যাবে কি করবো, ক্লিক করবো, বেশি স্ট্রং তো কথা স্যার।
তুমি যদি চাকরি করে দাও তাহলে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং সফটওয়্যার আমি যেগুলো শিখতেছি এগুলো লাগবে। এগুলোতে ভালো হলে চাকরি শান্তিতে করতে পারবা। এবং ইন্টারনেট সম্পর্কে হিস্ট্রি ধারণা রাখবা। এক্সেল সবচেয়ে বেশি যারা চাকরি করবো মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরি করে প্ল্যান পুরি করবো না, তারা এক্সেলটা করে হাফে দিয়ে যাবো। শান্তি চাকরি করতে পারবা, টাকা কমে পারবা। আসলে না একদিকে। আচ্ছা এখন তো এই জিনিসটা আছে না আমাদের, এই যে এই তোমার এই যে টেবিলটা আমরা এই অংশটা কাটবো, ধরে যেমন দরকার নাই, তখন আমরা কি করবো, এই যে কাঁচরটা, এই কাঁচরটা যাবে দাও, এনে কাঁচরটা জ্বলতেছে না, এনে দিতেছে, এনে আসলাম। আসার পরে যেহেতু আমরা গ্রামে বসবাস করি আমাদের কোনো সমস্যা নেই গিয়া, আর আমরা শিখছিলাম শহর থেকেই। ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন আমরা কি করবো, এই যে টেবিল লেআউট করে দেওয়া আছে, টেবিল লেআউট দেখছো, টেবিল লেআউট, এই টেবিল লেআউট আমরা একটা ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে দেওয়া আছে ড্র টেবিল, আর পরে আছে ইরেজার, আমরা ইরেজারে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে লেফট বাটন থেকে এখান থেকে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এটা গেছে না। আচ্ছা আচ্ছা এখন প্রশ্ন হলো যে স্যার আমার এই যে এই দিকে একটু কাটানো লাগবো, আবার এই দিকে একটু কাটানো লাগবো, তখন কাহিনী বুঝো না কথা না। আবার সুন্দর করে আমরা এই দিকে কাটিয়ে দিলাম, কাটে গেছে না। আবার এই অংশ ধরো কাটা লাগবো, কাটছি। আবার এই অংশ ধরো একটু কাটা লাগবো, তাহলে কাটছি না। এখন প্রশ্ন হলো যে স্যার আমার এই দিকে টান দিতে লাগবো, তখন আমরা কোনটা বের করবো, ড্র টেবিল, তাহলে আমরা টান দিলাম। আচ্ছা এখন প্রশ্ন হলো যে আমি এই যে এই দিক থেকে এই কোণে টানবো, তখন আমরা ঠিক সেইভাবে আবার এই যে ড্র টেবিলটা টান দিব। এই জায়গায় হইতেছে না এবার। আচ্ছা ওই যাবো, এরপর আমরা যদি টান দিই তাহলে ওই জায়গা, এই যেটা ওখানে আছে। আচ্ছা এরপরে এখন মনে করো আমার এই যে এইদিকে টান দেই, তাহলে আমরা কি হচ্ছে পাচ্ছি না, কোনটা কিন্তু এইভাবে বানানোর পরে এনে দিকে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এইদিকে একটা ক্লিক দিলাম, টেবিলটা কিভাবে করে না, তো টেবিল কথা না হন। তো আজকে আমাদের এখানে ক্লাসটা শেষ, আর বারবার দেখো হ্যাঁ, আর ভিডিওটা শেয়ার দিও স্যার এটা দেখুন যে এখানে গেলে বুঝলবো, যা দাও তাহলে বুঝলবো, একসাথে বুঝলবো, কারণ এগুলা দিনবার করে।